সুপ্রভাত। ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। শুভ সকাল। আমাদের শুভ সকালের পরিবেশ আমি বলবো মানুষের মনুষ্যত্ব এবং ভারতীয়। বারবার বলছি, ভারতে ভাগ্যক্রমে আমরা এই ভারতবর্ষ জন্মেছি এবং হিন্দু হয়ে সনাতনী হয়ে জন্মেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভারতীয় হয়ে উঠতে হবে। ভারতীয় কাকে বলা হয়? ভারত, ভা শব্দের অর্থ জ্যোতি, আলো। রত মানে বিচরণ করেন যিনি, সত্যে জানা বিচরণ করেন। আমি বারবার বলেছি, আবার বলবো, সনাতনী ধর্ম ভাই বোন দাদা যে যেখানে ভারতবর্ষে বসবাস করছে এবং ভারতীয় নাগরিক, তারা সংবিধান নিয়ে ভারতবর্ষে জন্মালে ভারতীয় নাগরিক হওয়া যায়, ইন্ডিয়ান সিটিজেন হওয়া যায়, কিন্তু ভারতীয় হওয়া যায় না। ভারতীয় হতে গেলে হিন্দু ধর্মকে পালন করতে হবে মনে প্রাণে। বেদ পুরাণ উপনিষদ মানতে হবে। আমাদের মনুসংহিতা, আমাদের সবচেয়ে বড় বিজ্ঞান বই হচ্ছে ভারতবর্ষে, বিজ্ঞান হচ্ছে বেদ উপনিষদ। হ্যাঁ, পরলোকগত প্রাক্তন মুখ্যমন্ত্রী বাজপেয়ী তিনি স্বীকার করে গেছেন, বিজেপি। এবং এই সুজলা সুফলা, এই দিঘি পদ্ম ফুল ফুটছে, মানুষকে প্রেম, মানুষকে ভালোবাসতে হবে। বিশ্বাস, প্রেম, মানুষের মধ্যেই দেবতা ভগবান আছে। স্বামীজি বলেছেন, কোথায় খুঁজছ ঈশ্বর? জীবে প্রেম করে যেইজন সেবিত ঈশ্বর। তো সবাই জানে, কিন্তু মানুষকে দেবতা গানে কিভাবে পুজো করব? চলমান মানুষকে কি বলবো? আপনি একটু অপেক্ষা করুন, দাঁড়ান, তোমাকে সিংহাসনে বসিয়ে, চেয়ারে বসিয়ে, আসন পেতে বসিয়ে, মিষ্টি মিঠাই ফল ফুল দিয়ে পুজো করব না। মানুষের যেখানে অভাব, আমরা আজকে মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছি। একে অপরকে খুন করছি, মারছি, ধরছি, নিজের স্বার্থের জন্য, হিংসার জন্য লুটে পুটে নিচ্ছি। মনে হয় না সেও আমার একজন? আমি তো তাদেরই মধ্যে একজন, যিনি আধ্যাত্মিক পথে এসেছেন, যে আমার আত্মা, আমি যা অন্য লোকও তাই, সেও তা। ভাই বোন দিদি, কোথায় গেল হারিয়ে আমাদের আদর্শ? এই তপভূমি, দেবভূমি, তীর্থভূমি, হ্যাঁ, এই সনাতনী, কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের সেই চিন্তা ভাবনা আদর্শ? হ্যাঁ, যত মহামানব মহাপুরুষ এই বাংলায় এসেছিলেন, ভারতবর্ষে এসেছিলেন, আর তৎকালীন পরাধীন ভারতবর্ষে কই, তারা তো আর কেউ জন্মাচ্ছে না। আসছে না কেন? মা চায়, প্রকৃত মাতৃত্ব চায়। আমরা মাতৃত্ব এত মানুষের লোভ লালসা এত হয়ে গেছে, কাকে ধরবো, কাকে মারবো, কার কাছ থেকে কেড়ে নেবো, নিজে কোনো পরিশ্রম না করে টাকা কেড়ে নিচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, দিয়ে দাও, মারছে, ধরছে টাকা। এরা মানুষ? আজীবন সারা জীবন যদি আমরা বেঁচে থাকতাম তাহলে কথা ছিল, বেঁচে থাকবো না, মরতে আমাদের হবেই। যতই প্রেস মেকার বুকে বসাও, যতই কিডনি চেঞ্জ করো, পাল্টাও। হ্যাঁ, জ্যোতি বসুও আমাদের রক্ত, যুবক যুবতীদের রক্ত নিত, একদিক দিয়ে পুরনো রক্ত বেরিয়েছে। হ্যাঁ, 80-90 বছর বেঁচে ছিল, 100 বছর করতে পারেনি। আমরা বুঝছি না যে চোখের সামনে মরছে, কেউ কবরে যাচ্ছে, কেউ ঘরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, রাস্তাঘাটে মরছে, কেউ আত্মহত্যা করছে, সুসাইড করছে, খুন খারাপি হচ্ছে, সেও তো একজন মানুষ। কেন আমরা খুনোখানি করবো? লোভ লালসা, খালি টাকা 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 নিয়ে চিবিয়ে খাবে, প্রেম নেই। প্রেম জিনিসটা আমাদের আজকে মানুষের মধ্যে নেই। কোনো মানুষের যদি প্রেম থাকে তাহলে হিংসা করবে না, মারবে না, ধরবে না, ছিনতাই করবে না। আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, নির্বাচিত হয়েছেন, কেউ এমএলএ, কেউ পঞ্চায়েত, কেউ মন্ত্রী, মানুষের পাশে এসে দাঁড়ান। জনগণের দ্বারাই নির্বাচিত জনপ্রতিনিধি। শিবাজি বুঝেছিল, রামচন্দ্র বুঝেছিল।